শুভেচ্ছা রইল দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ডেইলি লাইফ অফ শাহিনের নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। তো আমি আমার নতুন DJI Osmo Action 5 Pro এই ডিভাইসটি এই কিছুদিন হলো ক্রয় করেছি। ভিডিওর মান ঝকঝকে এবং আরও প্রফেশনাল করার জন্য আমার এই চেষ্টা, জানি না কতটুকু সফল হবে আর ভিডিওর মানে বা কেমন হবে। তো যে কথা বলছিলাম, আমি কেন আমার এই ডিভাইসটি চেঞ্জ করলাম। আমার পূর্বের ডিভাইসটি ছিল HGCAM-এর HG300। এর ব্যাটারি ছিল দুর্দান্ত, কিন্তু এর স্টেবিলিটি খুব ভালো মানের ছিল না, আর ছবির মান ছিল, তবে DJI Osmo 5 Proর কাছাকাছি না। আর ঠিক এই কারণেই চিন্তা করলাম আমি আমার ডিভাইসটি চেঞ্জ করব। তো আজকে আমার এই ডিভাইস দিয়ে প্রথম ব্লগ বা প্রথম রাইড। আমি সাইকেলে রাইড করছি গ্রামের ভিতর দিয়ে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্টস আমাকে আমার ভিডিও করার অনেক স্পৃহা বাড়িয়ে দেয়। যে কথা বলছিলাম, কেন আমি আমার পূর্বের ডিভাইসটি চেঞ্জ করলাম। আমি যখন ভিডিও ধারণ করতাম HGCAM-এর HG300 দিয়ে, তখন বেশ কিছু সমস্যা আমি পাই। যেমন HD-তে ভিডিও রেকর্ড করলে মান খুব ভালো আসতো না, আর HD-তে ভিডিও করলে মান ভালো আসতো না, আর 4K-তে ভিডিও করলে মনে হতো যে আসলে এটা অরিজিনাল 4K না, ডিজিটালি এটাকে বাড়িয়ে এটাকে 4K বানানো হয়েছে। যার কারণে এটা ভিডিওর মান খুব একটা ভালো আসতো না। অর্থাৎ আমি আমার মনের দিক থেকে 100% স্যাটিসফাইড ছিলাম না, যার কারণে আমার এই নতুন ডিভাইসটি কেনা। তো আমার নতুন ডিভাইস দিয়ে আমার পথ চলা শুরু হলো। আমি ট্রাভেল ব্লগ করি, বাইক রাইড করি, সাইকেল চালাই, এইসব বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের ক্রমান্বয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। আর মাইক মিনির কথা বলতেছি, যে কারণে আমি মাইক মিনি নিলাম। মাইক মিনি নেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে আমার ভয়েসটা ক্রিস্টাল ক্লিয়ার পাওয়া যায়। তো দেখা যাবে আসলে কতটা ক্রিস্টাল ক্লিয়ার আসবে, এখনই তো বলা যাচ্ছে না। 2-4টা ভিডিও করলে তারপরে বোঝা যাবে।
এই রাস্তাগুলো অনেক ভালো ছিল, দিনে দিনে এগুলো ভেঙে চুরে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে খুব সকালবেলা বের হয়েছি সাইকেল নিয়ে, আর দীর্ঘদিন হলো একেবারেই সাইকেল চালাই না। হাত পাগুলো মনে হচ্ছে সঠিকভাবে কাজ করছে না, তারপরেও বের হলাম ভিডিও ধারণ করার জন্য। আমি যে সেটিংটা আজকে রেখেছি সেটা হলো 4K দিয়ে নেই। প্রথমে আমি 1920x1080 এই রেশিওতে বা এই রেজলিউশনে আমি আমার ভিডিও ধারণ করতেছি, পরবর্তীতে আপনাদের আরও দেখাবো। তো আমি এখন ডান দিকে যাব। এদিকে গেলে কিছুটা গ্রামীণ অনুভূতি পাবেন, কারণ আমি এখন গ্রামের ভিতরেই ঢুকছি। সকল মানুষজন তাদের অফিসে যাচ্ছে, বিশেষ করে গার্মেন্টসের মহিলারা, তারা তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে। আর আজকে তো আমার ছুটি, শুক্র শনি 2 দিন, তাই বের হলাম সাইকেল নিয়ে একটু ঘুরে আসি, আপনাদের একটু দেখাই কেমন লাগে। এই রাস্তা দিয়ে আমি অনেকবার এসেছি, অনেকবার গেছি, পায়ে হেঁটেও এসেছি, পায়ে হেঁটেও গেছি। তখন এই পাকা রাস্তা ছিল না, তখন পুরাটাই কাঁচা ছিল। কখনো কখনো পা দেবে যেত লাল মাটিতে। এই সামনে একটি ছোট্ট নদী আছে, আমরা এখন সেই নদীটা পার হব। এই কিছুটা সামনে গেলে বাঁক নিলেই নদীটা চোখে পড়বে। যদি এখন শুকাতে শুকাতে একবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আর খুব ভোরে বের হয়েছি, মোটামুটি খিদেও পেয়েছে। দেখি সামনে যদি ভালো কিছু পাই খেয়ে নেব, না হলে বাসায় যেয়ে নাস্তা করব। দর্শক দেখেন, আমরা সেই নদীটির প্রায় কাছে চলে আসছি। সকালবেলা সকালবেলা স্নিগ্ধ আলো আর পাখিদের কলরব মনকে আসলেই একেবারে উদ্বেলিত করে ফেলে। কি সুন্দর প্রাকৃতিক নৈসর্গ সৌন্দর্য! আপনারা কতটা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে বুঝতে পারতেছি না, তবে এখানে প্রকৃত অর্থে অনেক সুন্দর, যদিও আশেপাশে ময়লা ফেলে পরিবেশ অনেকটাই জঘন্য করে ফেলেছে। তারপরেও প্রকৃতি কিছুটা এখানে শান্ত স্নিগ্ধ। এই জায়গাটা অনেক ঢালু, বেশ শক্তি প্রয়োগ করে উঠতে হচ্ছে। যদি আগে থেকে স্পিড একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার জন্যে রক্ষা। এদিকে ক্যামেরা অনেক ঝাঁকি খাচ্ছে, জানি না কেমন ছবি আসবে।
এই রাস্তাগুলো সোলিং করা অনেক ঝাঁকি খায়, জানি না তার মাঝে ভিডিও কেমন হবে। অনেক কিছুই পরিবর্তন হয়ে আসছে। ডাইনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা ছিল না। লাস্টে যখন আসছি তখন এই জায়গাটা নিচু ছিল, সেখানেই বিল্ডিংটা ওঠানো হয়েছে। আসসালামু রহমতুল্লাহ। এই বাম দিয়ে গেলে ভিতরে একটি গোলাপের বাগান ছিল, কিন্তু এখন যেতে ইচ্ছা করছে না, আরেকদিন আপনাদের দেখাবো। ভিতরে গেলে, বাম দিয়ে ভিতরে গেলেই পুরাটাই একটি গ্রাম। আর এই রাস্তার দুপাশে এখন মফস্বল হয়ে আসছে। দিনে দিনে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হচ্ছে, মানুষের ঘনত্ব বাড়ছে, মানুষের কোলাহল বাড়ছে। গ্রামের সেই শীতলতা আর সৌন্দর্যের অনুভব এখন আর পাওয়া যায় না। খুব সকালে আসলে একটু ভালো হয়, ভালো মনে হয়, কিন্তু অন্যান্য টাইমে এখানে আসলে তেমন ভালো লাগে না। প্রচুর রিক্সা হয়ে গেছে, রিক্সার জন্য তো সাইকেল চালানো মুশকিল। সকালে আসছি বলে এখনও তেমন রিক্সা বা গাড়ি এই লাইনে দেখা যাচ্ছে না। ডানে যাব না, সোজা চলে যাব। ডানে গেলে তাড়াতাড়ি হইতো, কিন্তু এখন আর ডানে যেতে চাচ্ছি না, সোজা যাব। অনেক দিন পরে এই এলাকায় আসলাম সাইকেল নিয়ে। আগে প্রায় আসা হতো, এক্সারসাইজ করতাম, এখন আর হয়ে ওঠে না। বয়সের সাথে সাথে শরীরে আলসেমি ভর করেছে। এখন শুধু আরামটাই ভালো লাগে। ওহো, আপনাদের তো বলতেই ভুলে গেছি, এই এলাকাটার নাম হচ্ছে সাদাপুর, সাদাপুর পুরানবাড়ি। এটা হচ্ছে গ্যান্ডা স্ট্যান্ড থেকে, সাবান নেমে গ্যান্ডা স্ট্যান্ড থেকে সাদাপুর বললে যে কেউ নিয়ে আসবে। কি অসাধারণ শীতল পরিবেশ। হঠাৎ হঠাৎ দু একটা অটো এদিকে দেখতে পাওয়া যায়, শুধুমাত্র সকালের জন্য, কারণ এখনও মানুষজন ঘর থেকে বের হয়নি। সেই কারণে অটো চালকরাও তেমন বের হয়নি গ্যারেজ থেকে তাদের অটো নিয়ে। এই যে শীতল গাছপালা ঘেরাও করা এই পরিবেশ আপনাদের কেমন লাগছে জানাবেন।
সামনে কাঁঠাল গাছ, কাঁঠালের মরশুমে প্রচুর কাঁঠাল হয়। আমি চেয়েছিলাম আপনাদের নদী দেখানোর জন্য, কিন্তু আমি অন্য পথে চলে এসেছি, যার জন্য আমি এখন আর নদীটা দেখাতে পারছি না। ইনশাল্লাহ সামনে দেখাবো, থাকবেন আমার সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্যকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন, শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন। তো চলুন দেখি সামনের দিকে যাই। সকালবেলায় স্কুলের ছাত্র, সকাল সকালই স্কুলের ছাত্রীরা বের হয়েছে প্রাইভেটের জন্য। সকালের সূর্য ওঠা শুরু হয়েছে বাম দিকে পূর্ব আকাশ থেকে। ক্রমান্বয়ে তাপ অনেকটা বেড়ে যাচ্ছে এবং শরীরে ঘাম দেখা দিচ্ছে। রক্ষা যে সাইকেলে আসছি এবং বাতাস লাগছে শরীরে। সামনেই সাদাপুরের মেন রাস্তা, পিচঢালা রাস্তা, আমরা এখন সেখানেই যাব।